বিক্ষোভ স্বেচ্ছাসেবী সংগঠনে আজকে আত্মপ্রকাশ না নাকি পুনরাবৃত্তি করেছে আলোচনা সভায় এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সহ উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত যারা আলোকিত স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত স্বেচ্ছাসেবী। আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয়, মানুষের কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এটা আমাদের হাদিসেও আছে, তাই না? সৃষ্টিকর্তা ওভাবে আমাদেরকে বিচার করেন যে আমাদের নিয়তটা কি। ঠিক তেমনি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তাদের ফলাফলটা নিয়তের উপরে। এখন একজন উপস্থাপক বলবেন যে আপনার কিছু খারাপ এক্সপিরিয়েন্স আছে। খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে কিছু একটা সংগঠনে কিছু লোকজন আসে শুধুমাত্র, বুঝতে পারছেন বলে না, ছবি তুলবে আর একটা গ্রুপ থেকে খুব খেটে খুঁটে পরিশ্রম করে, এরা ক্রেডিট নিতে পারে না, কাজ করে। আমি চাচ্ছি যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন যদি আপনি মনে করেন যে আপনার নিয়ত জরুরি থাকে যে আমি শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য আসি, তাহলে আপনি সেই স্বেচ্ছাসেবী সংগঠনে থাকার কোনো দরকার নেই। আপনি পার্সোনাল লাইফে ঘুরে বেড়ান, পার্সোনাল ব্লগ করেন, পার্সোনাল আইডি, অনেক ধরনের কাজ আছে, পার্সোনাল অনেকে করছে, ভালো ভালো পেজ করলে ওরাও কিন্তু ইনকামও করছে, সেরকম কিছু করতে পারে। আর স্বেচ্ছাসেবী সংগঠনে আপনাকে মনে রাখতে হবে, ওই যে একজন বলেছেন জানি ঘরে কে করবে মশালানো, এটা মাথা রেখে আপনাকে আসতে হবে। আপনাকে জলে ভিজতে হবে, রোদে শুকাইতে হবে, আপনি কাজ করতে যাবেন, হাজারটা মানুষের সমালোচনা শুনবেন, তারপর কাজ করতে গেলে কেউ তেমন সহযোগিতা করছে না। আর প্রথমে ধারণা করবেন যে আপনি হয়তো মানুষটা সঠিক না, আপনি মানুষটা ফল, এইভাবে ধারণা করার নাকি চিকিৎসা সহায়তা আমি নিজে কিছু বারবার চেক করি যে আসলে ওরা কারা। ইমেজটা এমন তৈরি করবেন যেন মানুষের সন্দেহটুকু না থাকে, মানে ইমেজ থাকলে মানুষ বিশ্বাস করবে। প্রথমে একজনের সন্দেহ করবে, ধারণা করবে আপনি ভুল করতে পারেন বা আপনি কেউ জানে না, কিন্তু যদি আপনারা সেই ইমেজটা ক্রিয়েট করতে পারেন যে না আলো কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনে এই ধরনের লোক নাই, হ্যাঁ কাজ করতে গেলে কিছু ডকুমেন্টস করতে রাখতে হয়, আমিও রাখি, কিন্তু সেটা যেন শুধু এই সমস্যা না হয়, এই নিয়ম যদি করেন, কারণ মোস্ট ওয়েলকাম আমার সংগঠনে যারা সভাপতি বা সম্পাদক আছেন তারা এই মতটা ওদের মাঝখানে ছড়িয়ে দেবেন। আজকে একটা প্রোগ্রামে ছিলাম, ওখানে আমি একটা কথা বলেছিলাম যে মানুষের সহায়তা করার সুযোগ সবার হয় না, সৃষ্টিকর্তা সেই সব ক্ষমতা সবাইকে দেন না, যাদেরকে দেন তাদের সেই সুযোগটা লুফে নেওয়া উচিত। অসংখ্য মানুষ হচ্ছে আপনার আশেপাশে ধনী, আপনার বাবা কাছে হয়তো বা অনেক ধনী মানুষ, কিন্তু কখনো কখনো পকেট থেকে 5 টাকা দিয়ে দেয়, তার মানে কি তার সব ক্ষমতা আছে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে এত বড় মন দেয়নি সে মানুষকে করা যায়, তাই না? করা যায় কি না? আমরা টাকা কালেক্ট করবো, মানুষকে সেবা করবো, এছাড়া অনেক সুযোগ আছে সেবা করা, এই সুযোগগুলো আইডেন্টিফাই করতে হবে। আপনি তাহলে আপনার পকেটে টাকা নেই, আপনার সাথে সেই সংগঠন ছাত্র টাকা নেই, কি করবেন? অনেক মহিলারা দেখবেন, বৃদ্ধ মহিলা অসহায়, টাকা আছে তার, কিন্তু সে যে ডাক্তারের কাছে আসবে একটা ধরে থাকা লোক তার নেই, বা সে ডাক্তারের কাছে আসবে, ডাক্তারের কাছে যেতে পারে না, আমাকে নেওয়ার কেউ নেই, তাকে একটু হসপিটালে নিয়ে আসেন ধরে, এটাই কিন্তু সেবা করা। স্বেচ্ছাসেবা অনেক কাজ করা যায়, একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, রাস্তাঘাট নির্মাণ করে ফেলা যায়, অনেক কাজ করা যায়, টাকা খরচ করা যায়, করা যায় কিনা এই ধারণা আছে? এইগুলো নিয়ে একটু কাজ করতে হবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি সবাই, আমি একটু সমালোচনাই করছি হয়তো বা বক্সের যে টাকা কালেক্ট করবো তারপর আমরা সেবা করবো, বরাদ্দ আসে, ছোটখাটো বরাদ্দ আসে, তাদের তা না, সেই বরাদ্দ আমরা সহযোগিতা করতে পারি। আমরা শুধুমাত্র গ্যাপটা নিতে হয়ে যাবে না, আমাদের সঠিক প্রত্যয়নটা থাকে না। আমার অবশ্যই আমি যে সহায়তা করি আমার ক্যাপাসিটি আছে, সরকারের আর্থিক বরাদ্দও আছে, কিন্তু আমি মানুষটাকে বিশ্বাস করতে পারি না যে আমি অনেক সেবা করতে পারি না, কারণ সে পেয়ে কিনা সে সত্যি আমরা জানি না। আমার অফিসে সবাই যখন আমার রুমে ঢুকে তখন সবাই একদম মনে হয় নর্মাল অবস্থা, যে আমার অফিস থেকে আমার সাথে কথা বলে বের হয় তখন দেখবে সে একদম দিব্যি হেঁটে যাচ্ছে। এই সঠিক প্রত্যয়নটা দরকার। আমরা স্বেচ্ছাসেবী টিমটাকে আমরা যখন বন্যা হয় আপনাকে ত্রাণ বিতরণ করার দরকার নেই, ত্রাণ বিতরণ করার সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্টের আছে,
মানে সিস্টেমটা যেখানে শ্রম দেওয়া সেখানে শ্রমটা দিয়ে আমরা ক্রেডিট নেওয়ার ইয়াতে আমরা কাজ করি, এইটা করা যাবে। একটু প্রপারলি সঠিকভাবে কাজ করেন, এমন একটা টিম বিল্ড আপ করেন যেন কোনো ইনোভেশন সন্দেহ করতে না পারে যে স্বেচ্ছাসেবী সংগঠন আসলে কেমন, কেন সন্দেহ করবে স্বেচ্ছাসেবী সংগঠন? এটা কি সুযোগ আছে? আপনাকে তো কেউ বেতন দেয়নি, কেউ দায়িত্ব দেয়নি, তারপর আপনি স্বইচ্ছায় সহযোগে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে, তার মানে অবশ্যই আপনার নিয়ত সঠিক, নিয়ত সক্রিয়তার মধ্যে কোনো ভুল নেই, নাহলে আপনি নাও আসতে পারবেন, যার যার বাসা থাকতে পারবেন। কেউ তো আপনাকে কেউ প্রেশার ক্রিয়েট করেনি, করেছে কি? কেউ কিন্তু প্রেশার ক্রিয়েট করেনি, স্বইচ্ছায় এসেছেন, সেই সম্মানটুকু রাখতে হবে। আমরা যারা 1 বছর বা 2 বছর পরে আমি হয়তো কেন থাকবো না, হয়তো কি আমি থাকবো না ধরে নিচ্ছি, কিন্তু যেন শুনতে পাই যে হ্যাঁ আতঙ্কিত যে স্বেচ্ছাসেবী সংগঠন ওরা সবাই খুব ভালো কাজ করছে, ওদের এক নামে সবাই চাই। আমার আপনাদের কাছে এই একটাই প্রত্যাশা, ইমেজটা বিল্ড করতে হবে, আর গতানুগতিক সহায়তা চেয়ে একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। এই যে কতগুলো থিম দিলাম আপনাদেরকে, যে শুধুমাত্র চিকিৎসা সহায়তা বা ত্রাণ সামগ্রী ছাড়া অসংখ্য কাজ আছে। একটু মানে মনে করেন পানি জমে আছে রাস্তায়, জাস্ট কোদাল দিয়ে একটু কেটে দিলে পানিটা বের হয়ে যায়, এই কাজটা করা শুরু করে দিই। অসংখ্য রাস্তা দেখেছেন না, শুধু জাস্ট কোদালটা দিয়ে একটু একটা কাছে দিলে একটু পানি যাওয়ার অবস্থা করে দিলে পানিটা সুন্দর করে নেমে যায়। খুব ছোট্ট একটা কাজ, কেউ দেখবেও না, কেউ লিখে দিতে পারবে না, ফেসবুকে পোস্ট দিতে পারবে না দেখা, কিন্তু আপনি সমাজের জন্য একটা উপকার করলেন। উপরে একজন আছে, উনি কিন্তু দেখছেন, সেটা কিন্তু লিখিত হয়ে যায়। তো আমার আপনাদের কাছে অনুরোধ, একটু ডিফারেন্টলি থিঙ্ক করে ডিফারেন্ট আইডিয়া নিয়ে একটু আগান। এটা আগে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন খাতটা স্বেচ্ছাসেবী টিম করতো, এখন আর পাই না। ওনারা যদি আসে বলে 2 লেবারদের সাথে, মানে আমরা রাস্তাটা পরিষ্কার করবো, ড্রেনটা লেবাররা পরিষ্কার করবে। স্বেচ্ছাসেবী টিম থেকে দিলে মাথায় রাখা যাবে না, কোনো কাজ ছোট না। যদি প্রয়োজন হয় ড্রেনও পরিষ্কার করা লাগবে, যদি প্রয়োজন হয় কাজ করা লাগবে। আমি আমার কথাই বলি, মাঝে মাঝে ডিসি স্যার আসবে, যে দেখি ওয়াশরুম পরিষ্কার করে নাই, আমি সাথে তাৎক্ষণিক যদি সুযোগ পাই আমি ওয়াশরুম পরিষ্কার করে দিই। তখন কই বলবো আমার ক্লিনার কই, ক্লিনার খুঁজে পাইতেছে না, সব তো ব্যস্ত দরকারি করছে। 5 মিনিটের দেখলাম স্যার বেসিক